বিএনপি নেতা খুন হওয়ার পর অভিযুক্ত ছাত্রদল কর্মী ফেসবুকে লিখলেন আউট। রাত 8:30টার দিকে খুন হন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার একটি ওয়ার্ডের বিএনপি নেতা আবুল কালাম। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। খুনের ঘটনায় স্থানীয় ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ তোলে নিহত কালামের পরিবার। এরই মধ্যে রাত 9টার দিকে অভিযুক্ত ওই ছাত্রদল কর্মী ক্রিকেট খেলার একটি ভিডিও পোস্ট করেন তার ফেসবুক আইডিতে। ভিডিওটিতে পোস্ট করে ফেসবুকে তিনি লেখেন আউট। ফেসবুকে তার দেওয়া পোস্ট হত্যাকাণ্ডকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে নিহত কালামের পরিবার। আবুল কালাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল শনিবার রাত 8:30টার দিকে চন্দ্রগঞ্জ মোস্তফার দোকান এলাকায় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। অভিযুক্ত কাউসার হোসেন স্থানীয় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়, তবে তার কোনো পদ নেই। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি একটি হত্যা মামলারও আসামি ছিলেন। কাউসার ভিডিওটিতে পোস্ট করেন তার এম বাদল নামে ফেসবুক আইডি থেকে। ভিডিওটিতে দেখা যায় গ্রামের কয়েকজন মিলে ক্রিকেট খেলছেন। এরই মধ্যে একজন রান আউট হয়েছেন। ভিডিওটিতে কাউসারকে দেখা যায়নি। খুনের ঘটনার পরপরই কাউসার এই ঘটনায় জড়িত বলে দাবি করেছে নিহত কালামের স্ত্রী ফেরদৌসী আক্তার। আজ সকালে তিনি বলেন, আমার স্বামীকে খুন হওয়ার পর কাউসারের পোস্ট দেওয়া ভিডিওটি কোনো কাকতালীয় নয়, এটি সম্পূর্ণ ইঙ্গিত করছে খুনের দিকে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউসার হোসেন মুঠোফোনে বলেন, ঘটনার সময় আমি লতিফপুর বাজারে মোস্তফার দোকানে বসেছিলাম। দোকানটি ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে। কালাম ভাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সঙ্গে বাজারে ঘোরাফেরা করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। ফেসবুকে আউট লিখে ভিডিও দেওয়ার বিষয়ে জানতে চাইলে কাউসার বলেন, বাড়ির সামনে আমি ক্রিকেট খেলেছি, সেই ভিডিও দিয়ে আউট লিখেছি। আবুল কালাম নিহত হওয়ার পর রাত 10টার দিকে ঘটনাস্থলে যান বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি 3 দিনের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানান। অ্যানি বলেন, খুনের ঘটনার যারাই জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। একজনের সঙ্গে আরেকজনের বিরোধ থাকতে পারে, কিন্তু এই কারণে নির্মম নৃশংসভাবে কাউকে খুন করা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এদিকে এই ঘটনায় আজ দুপুর 12টা পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহত কালামের লাশ ময়নাতদন্তের জন্য এখনও লক্ষ্মীপুর সদর হাসপাতালে রাখা আছে। জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফজিউল আজিম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে কাউসার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার আউট লেখা ভিডিওটি পুলিশ নজরে এসেছে। 4-5 জন দুর্বৃত্ত ঘটনাটির সাথে জড়িত রয়েছে।